যে আমাদের আর রাজপথে নামাবেন না। আমাদের দাবিগুলি মেনে নেন। আমাদের 4টা দাবি, মাত্র 20% বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শিক্ষক নেতৃবৃন্দ আসেন না কেন, আপনারা বুঝতে পারছেন কোন আন্দোলন সংগ্রাম ছাড়াই আমাদের দাবি আমরা আদায় করতে পারি নাই। সুতরাং আমরা ভেবেছিলাম গত 13ই আগস্ট মহাসমাবেশের আন্দোলনের নজর রেখে শিক্ষা মন্ত্রণালয় এই 10 তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে 20% বাড়ি বাড়ার। দুর্ভাগ্যবশত গত 6 মাস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরেও আমি নিজে ব্যক্তিগতভাবে মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে মা সম্বোধন করে আমার নিজ জেলা নোয়াখালীর দাবি নিয়ে আমি বলেছিলাম যে আমাদের আর রাজপথে নামাবেন না। আমাদের দাবিগুলি মেনে নেন। আমাদের 4টা দাবি, মাত্র 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, আমাদের শান্তি বিনোদন ভাতা, সেটা আমাদেরকে ঘোষণা করে দিয়ে গেছেন আমাদের বিদায়ী উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। আমাদের বদলির ব্যবস্থা অনতিবিলম্বে চালু করতে হবে। আমাদের বিএড নামক কালো আইন বাতিল করতে হবে। আমাদের তথ্য প্রবর্তক এবং সহকারী অধ্যাপকের বৈষম্য দূর করে সহকারী অধ্যাপকের সমন্বয় সাধন করতে হবে। আমাদের 3য় শ্রেণীর কর্মচারী এবং কর্মচারীর বাইরের 75% উচ্চ প্রদান নিশ্চিত করতে হবে। এই ছিল আমাদের দাবি। 10 তারিখের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়াতে আমাদের পূর্ব নির্ধারিত আজকের এই 12 তারিখে লাগাতার কর্মসূচির প্রথম দিন আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শিক্ষক নেতৃবৃন্দ আসেন না কেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, আপনারা একটু বিনয়ের সহিত আপনাদের প্রথম পৃষ্ঠা কভারেজ করে তথ্য হিসেবে আমাদের দাবিটা তুলে ধরুন।